খালিদ বিন ওয়ালিদ এবং সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে আহত ঘোড়াগুলোর ক্ষতস্থান রক্তগুলো পরিষ্কার করতেছে আর আঘাতের মধ্যে মলম লাগায় দিতেছে। এমন সময় ওই রোমের বাদশার পক্ষ থেকে সৈনিক গিয়া হাজির, দূতগণ গিয়া হাজির, সংবাদ বাহকরা হাজির হয়ে গেল। গিয়া বলতেছে, তোমাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ কে আছো? আমাদের বাদশা প্রস্তাব দিয়েছে খালিদ বিন ওয়ালিদ যদি বাদশার দরবারে যায় আর সন্ধির প্রস্তাব দেয় তাহলে আমাদের বাদশা মুসলমানদের সাথে আর মারামারি করবে না, মুসলমানদের সাথে আর যুদ্ধ বিগ্রহ করবে না। আমাদের বাদশা সন্ধির প্রস্তাব দিয়েছে, তবে শর্ত হচ্ছে খালিদ বিন ওয়ালিদকে যেতে হবে। এই কথা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সহজেই বুঝতে পেরেছেন। তিনি বলতেছেন, তোমরা সন্ধির প্রস্তাব দিয়েছো ভালো কথা, তবে খালিদ বিন ওয়ালিদকে আমি দেব না, কারণ তোমাদের উদ্দেশ্য ভালো না, মতলব খারাপ। দেখেন একজন সেনাপতি কত বিচক্ষণ, তিনি ধরে ফেলেছেন রোমের সৈনিকরা বলতেছে কিভাবে মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ, আপনি কিভাবে বুঝলেন? এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সন্ধির প্রস্তাব হয় এক সেনাপতি আরেক সেনাপতির নিকট প্রস্তাবটা পাঠায়, এক রাজা আরেক রাজার কাছে পাঠায়, কিন্তু তোমরা আইসাই খালিদ বিন ওয়ালিদকে খুঁজতেছো। খালিদ বিন ওয়ালিদ কোথায় তার সাথে প্রস্তাব করার জন্য আলোচনা করতেছো, অথচ আজকে খালিদ বিন ওয়ালিদ একজন সাধারণ সৈনিক। সন্ধি প্রস্তাব তো হবে একজন সেনাপতির সাথে, সাধারণ সৈনিকের সাথে কোনো প্রস্তাব হতে পারে না। অতএব বুঝাই যায় খালিদ বিন ওয়ালিদকে নিয়ে তোমরা তার দ্বারা তোমরা একটা দুরভিসন্ধি তোমাদের মনের ভিতরে আছে, একটা চক্রান্ত আছে। এই কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদ লাফ দিয়ে ঘোড়ার মধ্যে উঠে গেল, বলতেছে, ও আমার সেনাপতি, যদি রোমের বাদশা আমার কারণে যদি যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দেয়, চুক্তি যদি হয়ে যায়, সন্ধি যদি হয়ে যায়, আমার নবীর একটা সুন্নত সন্ধি করা, কাফেরদের সাথে চুক্তি করা, আমার জানের বিনিময়ে যদি হয় তাহলে আমি রাজি আছি। আপনি অনুমতি অবশ্যই দিতে হবে, আমি নবীর সুন্নতকে জিন্দা করতে চাই। এই বলে যখন খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার উপরে আরোহণ করলো, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, আপনি যেহেতু যেতে চাচ্ছেন একাকী যাবেন না, আপনার সাথে আরো 99 জন নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। কয়জন? 99 জন। এবার বাদশার দরবারে গিয়ে দেখে তারা দুই সারি তরোয়াল দিয়ে গেট বানাইছে। এদিকে সৈনিক, এদিকে সৈনিক, প্রত্যেকের সৈনিকের তরোয়াল আছে না, তরোয়াল দিয়ে এইভাবে ধরে এমন সিস্টেমে গেট করছে যে একটু নিচু, মাথা নত হয়ে পরে বাদশার দরবারে ঢুকতে হবে। খালিদ বিন ওয়ালিদ এই দৃশ্য দেখার পরে বলতেছে, এই গেট সরাও। তাদের উদ্দেশ্য ছিল খালিদ বিন ওয়ালিদ যখন মাঝখানে যাবে তখন তরোয়াল তো সামনেই উপরে, তখন তাকে কচু কাটা করে ফেলবে। কিন্তু মুসলমান সিংহের জাতি, বীরের জাতি এই দৃশ্য দেখার পরে বলতেছে, গেট সরাও। কেন? এটা আমাদের রাষ্ট্রের নীতি, আমরা আপনাকে গার্ড অফ অনার দিচ্ছি, আমরা আপনাকে সম্মান দিচ্ছি, তরোয়ালের গেট তৈরি করে আপনাকে সম্মান দিয়ে আমরা বাদশার দরবারে পৌঁছে দিচ্ছি। না, তোমাদের এই গেট দিয়ে আমি প্রবেশ করব না। কারণ উনি চিন্তা করছেন মৃত্যুর নয়, উনি চিন্তা করতেছে যে এই গেটটা নিচু করা হয়েছে, তাদের উদ্দেশ্য মুসলমানকে মাথা নয় বাদশার দরবারে হাজির করা। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমরা ইসলাম গ্রহণের পূর্বে, ঈমান আনার আগে অসংখ্য মূর্তির সামনে আমরা মাথা নত করেছি, কিন্তু ইসলাম যখন কবুল করে ফেলেছি, কোন মুসলমান সম্মানার্থে হোক আর বাধ্য হয়ে হোক, কোন মুসলমান কোন মানুষের কাছে, কোন সৃষ্টির কাছে মাথা নত করতে আল্লাহর নবী আমাদেরকে শেখায় নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা তোমাদের এই গেট সরায় নাও।
বাদশাহ হইচই শুনতেছে, এই কিসের শব্দ? খালিদ বিন ওয়ালিদ এসেছে, পথ ছেড়ে দাও, আমি তাকে দেখতে চাই। তোরালের গেট সরাই ফেলা হলো। এবার খালিদ বিন ওয়ালিদ তার সাথে আরো 99 জন মুজাহিদ সাথে নিয়ে বাদশার দরবারে প্রবেশ করলেন। তাদের জন্য 100 চেয়ার, স্বর্ণখচিত চেয়ার ব্যবস্থা করে রাখা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা প্রথম চেয়ারটা দেখেই চেয়ারটাকে এক হাতে ধরে উল্টায়া পাশে ফেলে দিলেন। তখনকার আমির যেহেতু সেনাপতি, 100 জনের মধ্যে যেহেতু সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, উনি যেহেতু চেয়ার উল্টায় ফেলাই দিলেন, বাকি 99 জনে কি করলেন? চেয়ার সরাই দিলেন। চেয়ার সরায় সবাই কার্পেটে নিচে বসে গেলেন। আর খালিদ বিন ওয়ালিদ একেবারে বাদশার সামনে গিয়ে হাঁটুর সাথে হাঁটু একেবারে কাছাকাছি গিয়ে বসলেন। আর বাকিরা এইভাবে গুল হইলেন। গুলটা এমন হইলেন বুঝা যেমন একটা নুন, আর খালিদ বিন ওয়ালিদ হলেন একটা নুনের নক্তা। আরবি নুন আছে না নি, অক্ষর। এভাবে গুল করে মাঝখানে হইল খালিদ বিন ওয়ালিদ, মনে হয় একটা নুন বানাই ফেলাইছে। বাদশাহ বলতেছে, রোমের বাদশাহ বলতেছে যে মুসলমানরা এখনো সভ্যতা শিখে নাই, যে এত সুন্দর চেয়ারের ব্যবস্থা করেছি, তোমরা চেয়ারে কেন বসো নাই? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিয়ে বলতেছে, ও রোমের বাদশাহ, আমার নবীজি, আমাদের নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম ঘোষণা করেছেন, আর মহিলাদের জন্য স্বর্ণ ব্যবহারকে জায়েজ ঘোষণা করেছেন। যেহেতু তোমার প্রত্যেকটা চেয়ারের মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি প্রত্যেকটা চেয়ারের মধ্যে স্বর্ণ আছে, সুতরাং নবীজির কথা অনুযায়ী তোমার চেয়ারে আমরা বসতে পারি না, যার কারণে চেয়ার আমরা উল্টায় ফেলে দিলাম। এবার বাদশাহ বলতেছে, তাহলে আমার সামনে একেবারে কাছাকাছি হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলে কেন? বলে, এটার জবাব আমি পরে দিব। এবার বলতেছে, কিসের জন্য আমাকে আহ্বান করেছো বলো? বলতেছে, সন্ধির প্রস্তাব, সন্ধি একটা চুক্তি নিয়ে আলোচনা করতে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে চুক্তির প্রথম শর্তই হচ্ছে তুমি ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ বলতেছে, এই কথা যদি মেনে নেই তাহলে তো আমরা তোমার দলেই চলে গেলাম, তাহলে তো আর সন্দেহ করা লাগে না। তিনি বলতেছেন, হ্যাঁ, বিনা শর্তে নির্দ্বিধায় সব জ্ঞানে ইচ্ছাকৃতভাবে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে, স্বীকৃতি দেয়, তাহলে সে আমার দ্বীনি ভাই হয়ে যায়, মুসলমান হয়ে যায়, ভাই হয়ে যায়। তখন আমাদের মধ্যে আর তোমার মধ্যে আর কোনো ঝগড়া বিবাদ হবে না, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। বলে, না, এটা মানতে পারি না। খালিদ বিন ওয়ালিদ বলেন, তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে, এই জমিন কার দান? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর, সব কিছু আল্লাহর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বলেন, এই জমিন আল্লাহর জমিনে যদি বাস করতে হয়, থাকতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ ওয়ালাদেরকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। ইসলামী খেলাফত, ইসলামী সরকারকে তোমার কর দিয়া থাকতে হবে, ট্যাক্স দিয়া থাকতে হবে, তাহলে আর কোনো যুদ্ধ বিগ্রহ নাই। 2 নম্বর শর্ত। বাদশাহ বলে, না, এটাও তো অপমানের একটা শর্ত দিলা, এটা মেনে নিলে তো আমরা তোমাদের কাছে মাথা নত করলাম। হঠাৎ করে তিনি খাপ থেকে তরবারি বের করে একটা নাড়া দিয়া তার মাথার উপর দিয়ে একটা চক্কর দিলেন। তাহলে 3 নম্বর শর্ত হচ্ছে তরবারি দিয়ে ফাইসালা হবে যুদ্ধের ময়দানে। এই তরবারির ঝংকানি দেখার পরে সৈনিকদের কাছ থেকে যে শুনছে যে খালিদ বিন ওয়ালিদ এমন একটা ব্যক্তি যে একটা তরবারির উপরে উঠে কিন্তু নিচে নামানোর সময় বোঝা যায় 60,000 তরবারি নামতেছে, সে হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। এই কথা বাদশার স্মরণ হয়ে গেছে, সর্বনাশ, তরবারি ঘুরাইয়া লাইছে। এরপরও ভীতু হওয়ার পরও সে তো রাজা। তারপর একটা হুঙ্কার দিয়ে বলতেছে, খালিদ বিন ওয়ালিদ, তুমি কোথায় এসেছো? তুমি জানো এটা কিসের দরবার? এটা রোমের বাদশার দরবার। এখন আমি যদি অর্ডার দেই
তোমার দেহটাকে লক্ষ লক্ষ টুকরা করে ফেলবে আমার সৈনিকেরা। কারণ ঘরে বাহিরে চতুর্দিকে রোমের সৈনিকরা বেষ্টনী দিয়ে আছে, রেডি হয়ে আছে, অর্ডার দিলেই শেষ। এবার খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, রোমের বাদশা, এবার তুমি জেনে নাও কোন কারণে তোমার কাছাকাছি আমি এসে বসেছি, হাঁটুর সাথে হাঁটু লাগাই আমি বসলাম। কারণ হচ্ছে তুমি ঘোষণা দেওয়ার সাথে সাথে, যখন তুমি ঘোষণা দিবা সাথে সাথে তোমার কল্লাটা আমি আলাদা করে দিব। কারণ এই জন্য কাছাকাছি আসছি যাতে কোনো আমার সমস্যা না হয়, তোমার কল্লাটা যাতে আমি তরবারি দিয়া একেবারে আমার কাছে থাকে, এই জন্য তোমার কাছাকাছি বসেছি। হতে পারে আমার মৃত্যু যদি আল্লাহ পাক লিখে থাকেন তাহলে আমি লক্ষ লক্ষ টুকরা হতেও পারি, কিন্তু লক্ষ লক্ষ টুকরা হওয়ার আগে তোমার লাশ পড়ে যাবে। আমার মরা, আমার টুকরা টুকরা লাশ দেখার তোমার কোনো ভাগ্য হবে না, এই নসিব তোমার হবে না। এই হুঙ্কার যখন দিলেন তখন খালিদ এই রোমের বাদশা বললেন, ঠিক আছে তোমরা যা মেনে, তোমরা যেইভাবে শর্ত দাও এই শর্ত আমি মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামী খেলাফত অর্ধ পৃথিবীর শাসক উমর রাদিয়াল্লাহু তাআলার সময় সারা বিশ্ব একেবারে রোম ছিল তখন পরাশক্তি, পৃথিবীর সুপার পাওয়ার। ইসলামের পতাকা তলে ইসলামের বর্ষতা তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। যে খালিদ বিন ওয়ালিদ, কারণ কি? কারণ হচ্ছে ঈমানদার হওয়া, মুমিন হওয়া। আল্লাহ পাক বলছেন যে যদি তোমরা প্রকৃত মুমিন হও তাহলে আমার সাহায্য তোমাদেরকে সাথে আসবে আর তোমরাই বিজয়ী হবে। তারা প্রকৃত ঈমানদার হওয়ার কারণেই তারা আল্লাহ পাকের সরাসরি সাহায্য তারা পেয়েছে। এই খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধের ময়দানে তিনি তো হযরত আলীর সামনে আসতে সাহস পায় নাই, হযরত আবু বকরের সামনে আসতে সাহস পায় নাই, হামজার সামনে আসতে সাহস পায় নাই। এই খালিদ বিন ওয়ালিদ তখন কিন্তু কাফের ছিল। কাফের থাকার কারণে সে কিন্তু পলায়ন করে উহুদ পাহাড়ের পাদদেশ থেকে পিছন দিক থেকে হামলা করেছিল। কিন্তু আজকে খালিদ বিন ওয়ালিদ এর নেতৃত্বে লক্ষ লক্ষ সৈনিকদেরকে পদানত করতে সে সফল কাম হয়েছে। একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ঈমান। ঈমানদার হওয়ার কারণে আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাক তাকে সরাসরি সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যদি পেতে হয়, আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদার যারা ঈমানদার হবে, মুমিন হবে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহ পাকের কর্তব্য, আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের অধিকার। এই জন্য ঈমানদার এবং মুমিন হলে পরে আল্লাহ পাকের সাহায্য পাওয়া যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের ভালোবাসা এবং নবীজির মহব্বত আমাদের অন্তরে জাগরিত করতে হবে। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ পাকের ভালোবাসা, নবীর ভালোবাসা, মহব্বত ছিল। আর আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, আমাদের দুনিয়ার লোভ লালসায় পড়ার কারণে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি, কবরের জিন্দেগিকে ভুলে যাচ্ছি। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে 100% আমরা আনতে পারি না, পয়দা করতে পারি না, যার কারণে আমাদের আল্লাহ পাকের সাহায্য আমরা পাচ্ছি না। আজকে মুসলমানেরা দিকে দিকে শুধু নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। আজকে ইহুদি খ্রিস্টানেরা সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, একটাই মাত্র কারণ, মুসলমানেরা আজকে ঐক্যবদ্ধ নাই। মুসলমানেরা যে ইমানি শক্তি থাকার কথা ছিল, আজকে ইমানের পাওয়ার মুসলমানদের মধ্যে নাই। বলেন ঠিক কিনা? আজও যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ হতে পারে আর ইমানের বলে বলিয়ান হতে পারি, আল্লাহ পাকের সাহায্য আজকে আসবে। সমস্ত বিশ্বের পরাশক্তি হিসাবে মুসলমানকে আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন। শর্ত হচ্ছে আমাদেরকে মুমিন হতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য মুহাব্বত কারে কয়? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ।
জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। মদিনার এক মহিলা ঘুম থেকে জেগে এই শব্দ শুনতেছে, হায় রে হায়। প্রত্যেকদিন হযরত বিলাল আযানের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। হায় রে হায়, আজকে কি স্লোগান দিতেছে, আজকে কিসের আহ্বান জানাচ্ছে? হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা কে আছো রে? কে নবীজির মহব্বতের দাবি করো, আশিক রাসূলকে দাবি করো, আসো আসো। নবীজি মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতেছে, জিহাদের ময়দানে যেতে হবে। মুজাহিদের তালিকায় কে কে আছো রে? তাড়াতাড়ি নাম লেখা যাও। মহিলা আশ্চর্য হয়ে যাইতেছে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে চোখের পানি জর্জর করে ছেড়ে দিচ্ছে, বলছে, আয় আল্লাহ, ওগো মালিক, আমার প্রাণের, আমার শ্রদ্ধেয় স্বামী, আমার শ্রদ্ধেয় স্বামী বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। এখন আমাকে তো নবী এবং আল্লাহ এবং তোমার রাসূলের জন্য ভালোবাসার নজরানা পেশ করার মতো আমার কাছে কিছুই নাই। আমার কাছে আমার মাত্র একটি সন্তান আছে, যে সন্তানটা নাবালক, ছোট্ট একটা বালক, ছোট্ট একটা শিশু। এইভাবে যখন সে কান্নাকাটি করতেছে, ওই শিশুটা, নাবালক বাচ্চা ছেলেটা মায়ের দিকে তাকায় বলতেছে, ও আমার আম্মা, আপনার চোখে পানি কেন? আপনার চোখে পানি কেন? ও আমার ছেলে, আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে গেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, কে আছো রে? জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। এই বলে গেছে আল্লাহর নবীর আশিক যদি কেউ থাকে, তাহলে জিহাদের জন্য নাম লেখানোর জন্য মুজাহিদের তালিকায়। বাচ্চা ছেলেটা বলতেছে, ওগো আমার মা, তোমার যেহেতু আমি চোখের পানি দেখেছি, আমি কসম করে বলছি, আমি আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আমি ঘরে ফিরবো না। বলেন সুবহানাল্লাহ। এবার এই মহিলা ও বাচ্চা শিশুটাকে নিয়ে ওই লাইনে গিয়ে দাঁড়াইলেন, মুজাহিদদের লাইনে। এবার পরিমাপ করা হচ্ছে, নাম লেখানো হচ্ছে, কাকে কাকে নেওয়া যেতে পারে এরকম তালিকা করা হচ্ছে। যখন মহিলার কাছে আসছে, বলতেছে, এই যুদ্ধের ময়দানে মহিলাদের কোনো নেওয়া হবে না, নবীজি নিষেধ করেছেন, সুতরাং আপনি চলে যান। বলতেছেন, না, আমার জন্য নয়, আমার যে বাচ্চাটি আছে, এই বাচ্চাটিকে আমি মুজাহিদের তালিকায় নাম লেখাতে চাই। বলতেছে, না, নবীজি কোনো বাচ্চাদেরকে অনুমোদন দেয় নাই, কারণ সে তো কোনো যুদ্ধ করতে পারবে না। এবার ওই মহিলা বলতেছে, আল্লাহর নবীর কাছে আমার কথাটা একটু পৌঁছায় দেন, আমি নবীজির সাথে কথা বলতে চাই। আল্লাহর নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার এই বাচ্চাটা একমাত্র আমার সন্তান। আমার স্বামী বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, কিন্তু আজকে আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য কি ভালোবাসার নজরানা পেশ করব? আমার এই সন্তান ছাড়া আর কেউ নাই। আমার এই সন্তানটাকে আপনার জিহাদের জন্য আমি নাম লেখানোর জন্য আসছি। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহর বান্দি, ওগো আল্লাহর বান্দি, এই যুদ্ধের মধ্যে আপনার এই ছোট্ট সন্তান নিয়ে আমাদের কোনো লাভ হবে না। ভবিষ্যতে বড় হলে পরে সে দ্বীনের জন্য যুদ্ধ করতে পারবে। এরপরে এই কথা বলে যখন বিদায় করে দিচ্ছে, ওই বাচ্চা শিশুটা বলতেছে, মা, আমি নবীজিকে প্রশ্ন করতে চাই। কি তুমি প্রশ্ন করবা? এত বড় সাহস? হ্যাঁ, আমি নবীজির সাথে কথা বলতে চাই। ওই বাচ্চাটাও নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট বিদায়, কেন আমাকে যুদ্ধ নেবেন না? যুদ্ধে কেন নেবেন না? ছোটদের কি কোনো কাজে আসে না? আমি তো দেখেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, লাকড়ি দিয়া যখন আগুন ধরায়, আগুন জ্বালাতে গিয়ে আমি দেখেছি প্রথমে আমার মা মোটা মোটা লাকড়িগুলো চুলার মধ্যে দেয় না, সবচেয়ে ছোট এবং চিকন এবং পাতলা দেখে ওই লাকড়ি দিয়ে আমার মা চুলার মধ্যে আগুন ধরায়। সুতরাং ছোট্ট হলেও আমি যদিও ছোট, আপনি যখন জিহাদের ময়দানে যুদ্ধ শুরু করবেন, যুদ্ধ শুরুর আগে আমাকে দিয়া যুদ্ধের সংগ্রাম আগুন আপনি জ্বালায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চার এত বুদ্ধিমত্তার অবস্থা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতবাক হয়ে গেলেন। শুধু তাই নয়, সাথে সাথে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূল
রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যে মুজাহিদের তালিকা করতেছেন, এই তালিকা আপনি দুনিয়ার মধ্যে তালিকা করতেছেন, শুধু আপনি করতেছেন না, আরশে আজিম থেকে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের একটি তালিকা করেছেন। ওই তালিকার মধ্যে এই বাচ্চার মায়ের নাম তালিকার মধ্যে আল্লাহ পাক রেজিস্টার করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।